আসসালামু আলাইকুম গাইস। তো সবাইকে আমার আরো একটি নতুন ব্লগে আমন্ত্রণ। আর টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গিয়েছেন আজকের ব্লগ ভিডিওটি কেমন হবে। তো আমার বন্ধু এসে পড়ছে আমার নেওয়ার জন্য। আর অবশেষে আমরা দুই বন্ধু উঠে বললাম রিস্কায়। ও অনেকক্ষণ আমার জন্য ওয়েট করছে। অবশেষে আমি তার সাথে এসে পড়ছি। এখন আমরা যাব কোথায়? এখন আমরা যাব তুফান। শুনলাম তুফান এসে পড়ছে। তো আমার যাওয়ার ইন্টারনেট ছিল না, তো একটা গান বাড়িয়েছে রিসেন্টলি, আপনাদেরকে শোনাই দেখেন। তো এই গানটা শোনার পর আমি এক্সপায়ার হয়েছি যে সিনেমাটা দেখবো। তো এখন আমরা রিস্কায় আছি, রওনা হয়েছি। এখন আমরা যাব, তো আমরা এখান থেকে যাবো গাউসিয়া থেকে আমরা বাসে বা সিএনজিতে উঠবো, উঠে ডাইরেক্ট ঘরের সামনে যাবো। আর আমরা গাউসিয়া এসে সরাসরি পিকআপে উঠে পড়ছি। আর আমাদের হাতে সময় খুবই কম, কারণ আমি লেট করে ফেলছি। ওই আমার জন্য অনেকক্ষণ ওয়েট করছিল, আর আমার রেডি হইতে একটু দেরি হয়ে গেছে। আর আমাদের পিকআপ অলরেডি ছাইরে দিছে, যাইতে বেশিক্ষণ লাগবো না। যদি টানে হয়তো 15 থেকে 20 মিনিট লাগতে পারে যাইতে। আর আপনারা একটু ওয়েদারটা উপভোগ করুন। আর আমরা দুই বন্ধু এসে কাশপুর নাইমে পড়ছি। এখান থেকে যাইতে হইব সিনেমা হলে। আর নাইমে আমরা একটা রিস্কে নিয়ে নিছি, কারণ আমার হাতে সময় একদমই কম। যদি হাইটে যাই তাহলে মিস করে ফেলবো। তো আমরা চলে আসলাম চাঁদমহলে। আর এখানে এসে দেখি অনেকে তুফান সিনেমার পোস্টারের সাথে ছবি তুলতেছে। আর গাছ তুফান সিনেমার পোস্টার গুলো জোর ছিল দেখার মতো। আর এই হলো চাঁদমহলের গেট। আর এখান দিয়ে সবাই টিকিট নিতেছে। আর আমরা দুই বন্ধু টিকিট নিয়ে ভিতর দিকে ঢুকতেছি। আর আমরা দোতলার টিকিট নিছি, কারণ অনেকের কাছে শুনছি দোতলা থেকে দেখতে অনেক ভালো লাগে, নিচতলা থেকে তেমন স্পষ্ট বোঝা যায় না, তেমন ভালো লাগে না। 2 তলা থেকে নাকি অনেক ভালো হয়। তাই আমরা 2 তলা উঠতেছি। এখন আমরা সিনেমা হলে ঢুকবো। আর এখান দিয়ে এক এক করে সবাই ঢুকতেছে। এখন আমিও ঢুকবো। আর এর আগে আমার কখনো সিনেমা হলে ঢুকা হয় না, এই প্রথমেই ঢুকা হলো, তাও আবার মেগাস্টার সাকিব খানের তুফান সিনেমা দেখতে। আর এইখান দিয়ে ছবি আরম্ভ হচ্ছে। জানি না আবার আপনাদের দেখাতে কি আমার কপিরাইট খাওয়া লাগে কিনা। তাও তুফান সিনেমা যে বিশেষ অংশটুকু আছে ততটুকু আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আর সিনেমার প্রথমে একটা সুন্দর গান এসেছে। আর দেখতে দেখতে সিনেমাটি শেষ হয়ে গেল। আর বাংলা চলচ্চিত্রের মধ্যে এত অ্যাকশন মুভি আমি আগে কোথাও দেখি নাই। আর এটা রায়হান রাফি পরিচালক বাস্তবে করে দেখিয়ে দিয়েছেন যে বাংলা চলচ্চিত্র বলিউডের মতো সিনেমা করতে পারেন। তো এক কথায় সিনেমাটি অসাধারণ হয়েছে। আর এদিকে বাইরে হয়ে দেখি সিনেমা দেখার জন্য, তুফান সিনেমা দেখার জন্য বাইরে ভিড় লাগিয়ে আছে। তো থ্যাংক ইউ সো মাচ পরিচালক রায়হান রাফি ভাইয়া, আমাদেরকে এত সুন্দর একটি বাংলা চলচ্চিত্রের মাঝে একটি সিনেমা উপহার দেওয়ার জন্য। আর আমরা বাসায় যাওয়ার জন্য বাস হইতে পড়ছি। আর যারা ধৈর্য সহকারে আমার সম্পূর্ণ ব্লগটি দেখছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই।